হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে নতুন একটি এয়ারড্রপ নিয়ে হাজির হলাম, ঠিক আছে? তো আজকে এই এয়ারড্রপটির নাম হচ্ছে যে লাটোকেন। তো লাটোকেনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন, তো এর পরবর্তী আমি কী করবো যে একটা টিউটোরিয়াল তৈরি করব। সেই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার দেখাবো যে কীভাবে এখান থেকে কাজ করে টাকা আর্নিং করা যায় বা ইনকাম করা যায়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখব যে এই লাটোকেনের যে লিঙ্কটা আছে সেটা কোথায় পাবেন বা কিভাবে এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ভেরিফাইয়ের যে অপশানগুলো আছে সেগুলো কীভাবে আপনারা কী করবেন, তো বিস্তারিত আমরা কী করব যে এখন এই ভিডিওতে আমরা দেখব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কী করব যে আমাদের ফেসবুক গ্রুপে যাব। তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপ, তারপরে টেলিগ্রাম চ্যানেল, তারপরে হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে, তারপরে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করা নেই, তো আমি কী করব যে এই যে ভিডিওটা যেটা তৈরি করতেছি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিব। এটার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আর যারা ফেসবুক গ্রুপে, তারপরে হচ্ছে যে যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে আছেন, টেলিগ্রাম চ্যানেলে আছেন অথবা ফেসবুক পেজ আছেন, তারা তো ওখানে গ্রুপে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। অথবা আমি কি করব যে এই ভিডিওটি আমি যে ফেসবুক পেজ অথবা হচ্ছে যে ফেসবুক গ্রুপ অথবা দেখা গেছে টেলিগ্রাম চ্যানেলে যদি আমি এটাকে পোস্ট করি, তো সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব জয়েন করার জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে আসি যে লিঙ্কটা কোথায় পাবো। তো ফ্রেন্ডস, আমরা কী করব যে আমাদের ফেসবুক যে গ্রুপটি আছে সেই গ্রুপটি আমরা কী করবো যে এখন ওপেন করব। তো আমাদের ফেসবুক গ্রুপটি এখান থেকে ওপেন হয়ে গেছে। আশা করি আপনারা সবাই এখানে জয়েন আছেন। যারা জয়েন নেই এখান থেকে জয়েন করে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমরা যে এয়ারড্রপটি নিয়ে আজকে কাজ করব বা যে এয়ারড্রপটি আজকে আপনার দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কীভাবে এখান থেকে ভেরিফাই করবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমি একটা পোস্ট করছি যে নতুন একটা সাইটের লিঙ্ক দিয়েছি যেখান থেকে সবাই আপনারা জয়েন করে নেন। তো অ্যাকচুয়ালি এখানে দেখুন যে এই লিঙ্ক আপনারা কিন্তু এখানে খুঁজে পাচ্ছেন না। তো লিঙ্ক এখানে খুঁজে পাওয়ার কোনো দরকার নেই। এখানে দেখুন যে কী লেখা আছে, যে এখানে দেখুন যে লাটোকেনের এরকম একটা অপশন এখানে দেওয়া আছে। তো আপনি কী করবেন যে এই ব্যানারে ক্লিক করলে ডাইরেক্টলি আপনাকে কী করবে যে গুগল প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। তো সেখান থেকে কী করতে হবে যে আপনাকে সফটওয়্যারটা আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে তারপর সেটাকে ইনস্টল করে নিতে হবে। তো এটা ডাউনলোড করা ইনস্টল করা এটা সবাই আর কি পারেন। তো ফ্রেন্ডস, ওয়েট করার পর দেখুন যে আমাদের এরকম কী করছে যে লাটোকেনে এরকম অ্যাপসটা আছে। তো অ্যাপসটা এখানে ডাউনলোড করার জন্য অপশানে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা কী করব যে এখানে ইনস্টলের অপশানে ক্লিক করে দিব। তো আপনাদের অনেকের ফোনের যেই অপশানগুলো আছে সেগুলো অন্যরকম হতে পারে, ইনস্টল বা এখানে ডাউনলোড করার অন্য অপশান দেওয়া থাকতে পারে। তো আপনারা কী করবেন যে ডাউনলোড অথবা ইনস্টলে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য এখান থেকে আমি ক্লিক করে দিলাম। তো সফটওয়্যারটা এখানে ডাউনলোড হতে আর কি সময় নেবে কিছুক্ষণ। তো আপনারা কী করবেন, সময় দিবেন। তো এখান থেকে দেখুন যে খুব বেশি সময় লাগবে না এটা আর কি ডাউনলোড হওয়ার। তো এখানে যেটা আছে যে এটা ভেরিফাই না করলেও চলে। তো এটা ভেরিফাই করার কি ভালো, ভেরিফাই করে রাখলে এখানে যে ডলারগুলো ইনকাম করবে, পরবর্তী যদি কোনো প্রবলেম হয় তো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেটা ঠিক করে নিতে পারবেন। না, যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কী করবেন যে তাদের বাবা মা অথবা যদি বড় ভাই বা অন্য কেউ যদি থাকে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কী করতে পারবেন যে অ্যাকাউন্টটি খুব সহজেই কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি একবার কী করবো যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, তারপরে হচ্ছে কীভাবে ভেরিফাই করতে হয় সবগুলো ডিটেলে আমি এখান থেকে দেখাই দেবো আপনাদের, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর আমি নিয়মিত আপনাদের ভিডিওগুলো দিতে পারবো না। আমার ছোটো একটা ভাই আছে, সে আপনাদের কী করবে যে গ্রুপে হেল্প করবে। তো অনেকে আছে যে মেসেঞ্জারে সবসময় SMS করেন যে ভাই এরপরে কী করবো। ভাই অ্যাকচুয়ালি হচ্ছে যে ভিডিও কিন্তু বানানো এত সহজ না, ঠিক আছে? একটা করে ভিডিও বানাতে অনেক সময় লাগে। তো তারপর আমি চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার। তো আপনারা সবসময় যেটা করবেন সেটা হচ্ছে যে গ্রুপে অথবা ফেসবুক পেজে যে অ্যাডমিন আছে তারা কী করবে, তাদের থেকে হেল্প চাবেন, তারা সবসময় হেল্প করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এগুলোতে কাজ করি না, আমার ছোটো ভাইটা বেশি কাজ করে, সে আপনাদের দেখাবে। তো এখান থেকে দেখুন যে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার পর অ্যাপসটা এরকম ওপেন হওয়ার জন্য পারমিশন চাবে। তো আপনারা কী করবেন যে ডাইরেক্টলি এরকম ওপেন করে দেবেন, ঠিক আছে? তো এরপরে দেখুন যে অ্যাপসটা এখানে লোডিং নেবে। তো আমাদের প্রথমে যে কাজটা হচ্ছে এখানে দেখুন যে উপরের দিকে কী লেখা আছে, লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমাদের যদি কোনো আগে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো আমরা এখান থেকে কী করতে পারবো যে লগ ইন করতে পারবো। তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমরা কী করবো এখানে লগ ইন অর ক্রিয়েট অপশানে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন যে আমাদের এরকম অপশান দিচ্ছে লগ ইনে। তো আমরা এখান থেকে কী করবো যে সাইন আপ অপশানে চলে যাব। তো সাইন আপ অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন যে আপনি একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? তো ফোন নাম্বারটা দেওয়ার পর তারপরে কী করবেন যে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি কী করবো যেখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। তো আমি কী করবো যে ভিডিওটা কিছুক্ষণ ধরে স্কিপ করে যাব। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন যে ভেরিফিকেশন একটা কোড আসবে বা আপনার ফোনে একটা SMS আসবে, যে SMS এর মধ্যে একটা কোড পাবেন।
তো অলরেডি আমাকে একটা কোড দিয়ে ফেলেছে, এই কোডটা আমি কী করবো এখানে পেস্ট করে দিব, এটা পেস্ট করে দিলে অথবা এখানে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমাদের এরকম একটা অপশান চলে আসবে। তো আমাদের কী বলছে এরপরে দেখুন যে সেট এ পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে 8 ডিজিটের বা 8 ক্যারেক্টারের একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, আমি আবারও ভিডিওটি স্কিপ করে যাচ্ছি। আপনারা কী করবেন যে আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। প্রথমে কী করবেন যে বড় হাতের অক্ষর দিবেন, তো মানে যে কোনো লেটার। তারপর হচ্ছে যে আপনার কী করবেন যে কিছু সংখ্যা দিবেন, মানে যেটা হচ্ছে 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে সর্বনিম্ন এটা, ঠিক আছে। এরপর আপনি বেশি দিতে পারেন, সেটা সমস্যা নেই। প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে বড় হাতের অক্ষর, তারপরে ছোটো হাতের অক্ষর এটা দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এখানে নিচের দিকে দেখুন যে রেফারেল একটা কোড আছে। তো এই কোডটা আপনারা ভালো করে এখানে দেখে নিন যে WD, এরপরে দেখুন যে 54M, তারপরে দেখুন যে W3, ঠিক আছে। তো সবগুলো হচ্ছে এখানে ছোটো হাতের অক্ষর সবগুলো। তো আপনার কী করবেন যে এই রেফার কোডটা ইউজ করবেন, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনারা যদি মনে করেন যে আমার রেফার কোডে জয়েন করবেন না, সমস্যা নেই, অন্য কারো রেফার কোড আপনারা জয়েন করতে পারেন। তো এরপরে যেটা আপনাকে করতে হবে এখান থেকে সাইন আপে ক্লিক করে দিতে হবে। তো সাইন আপে ক্লিক করে দিলে দেখুন যে আপনার অ্যাকাউন্টটি মানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে দেখুন যে এখানে আপনাকে একটা পিন বা সেট করে দিতে হবে। যেমন হচ্ছে যে আমরা যখন ফোন লক করে রাখলে যেরকম একটা পিন দিতে হয় 4 ডিজিটের, এরকম একটা পিন দিবে। অথবা আমাদের বিকাশ, রকেটে যেরকম পিন দেওয়া যায় না, এরকম পিন দেওয়ার অপশন আছে। মানে আপনি যে ডলারগুলো এখান থেকে ইনকাম করবেন, ইনকাম করার পর এখান থেকে এই পিনটার মাধ্যমে আপনি উঠাতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো এখান থেকে আমি একটা পিন দিচ্ছি, ঠিক আছে। তো এটা আপনারা কী করবেন যে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন। তারপর এরপর দেখুন যে পিন দেওয়ার পর একটা অপশান আসতেছে, এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলছে। আমি কোনো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো না, এখানে ক্যান্সেল করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে। কত সিম্পলভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারলাম দেখুন। তো ফ্রেন্ডস এরপরে আমি যেটা করবো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে আপনাদের যেটা করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখন যদি আপনারা মনে করেন যে আমাদের ভোটার আইডি কার্ড নেই, আমরা ভোটার আইডি কার্ড কই পাবো, যাদের বাবা মার ভোটার আইডি কার্ড আছে তারা বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন, অথবা যদি বড় ভাই থাকে তাদের থেকে নিয়ে করতে পারেন। আর যদি মনে করেন যে ভোটার আইডি কার্ডে ভেরিফিকেশন করবেন না, তাহলে ভোটার আইডি কার্ডে ভেরিফিকেশন না করলেও কাজ করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু পরবর্তী অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আপনি সেটা সলভ করতে পারবেন। আর যদি ভোটার আইডি কার্ড দিয়ে করে নেন তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকে আমি এখানে দেখাবো না যে আর্নিং কীভাবে করবেন বা এখান থেকে ইনকাম কীভাবে করবেন, এটা আমি দেখাবো না, এটা পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল আমি দেখাই দিব আপনাদের। তো এখন আমি যেটা করতেছি যে এখান থেকে জাস্ট আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখি যে এখানে নিচের দিকে দেখুন যে হোম লেখা আছে, তারপর আরও বিভিন্ন ধরনের অপশান এখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব উপরের দিকে এখানে দেখুন যে প্রোফাইল লেখা আছে, তো উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দিব, অ্যাকাউন্ট আমরা কী করবো এখানে ভেরিফাই করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমার ডিটেল দেওয়া আছে, তো নাম্বারটা এগুলো সবগুলো আমি কী করবো যে হাইড করে রেখে দিলাম। তো ফ্রেন্ডস এরপরে নিচের দিকে দেখুন যেখানে ভেরিফিকেশন স্ট্যাটাস এরকম দেওয়া আছে, তো এখানে দেখুন যে অ্যাপ্লাই টু এরকম একটা অপশন দেওয়া আছে। তো আপনারা কী করবেন সেখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। যে বললাম যে ভেরিফাই করে নিলে আর কি ভালো, পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে অ্যাপ্লাই টু দিয়ে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখুন যে ভেরিফিকেশনের প্রসেসটা কীভাবে কী করবেন আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, একটু মাথা ঠান্ডা করে একটু জিনিসগুলো বুঝবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আপনার কী করতে পারবেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিলে এটা হচ্ছে 5 দিনের মতো সময় নেয় আর কি এরা। তো সময় নেওয়ার পর তারপরে অ্যাকাউন্টটা আপনাকে প্রপারলিভাবে রেডি করে দিবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এখান থেকে দেখুন যে আপনার পার্সোনাল ইনফো আপনাকে প্রথমে যেটা করতে হবে যে যাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটা যার নামে দেবে, আপনার মার নামে হোক, আপনার বাবার নামে হোক, আর আপনার নিজের নামে হলে তো ভালোই। তো এখান থেকে ধরুন যে আপনার নামটা আমি এখান থেকে দিয়ে দিলেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, তো এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে মিডিল নেম এখানে না থাকলে হয়, তারপর লাস্ট নেম যেটা আছে এটা হোসাইন টোসাইন এরকম যা কিছু থাকবে এখান থেকে দিয়ে দিলেন, ঠিক আছে। তো আমি এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমি এটা আমার মানে অরিজিনাল অ্যাকাউন্ট না, যেহেতু আপনাদের আমি দেখাচ্ছি যার কারণে কী করতেছি এটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর এখানে জেন্ডার দিবেন, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন, ওকে মেল দিয়ে দিলাম। তারপরে সিটিজেনশিপ এটা হচ্ছে যে সবগুলো আমরা যেহেতু বাংলাদেশে থাকি এখান থেকে আমাদের কী করতে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। যে বাংলাদেশ এখান থেকে চলে আসছে। তারপরে ডেট অফ বার্থটা আপনার কী করবেন যেখান থেকে দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থটা প্রথমে হচ্ছে ডেট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে যে এখান থেকে মাসটা দিয়ে দিবেন, আপনার জন্মসাল যত হবে এখান থেকে আপনি বসাই দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে, ওকে।
তো এখান থেকে দেওয়া হয়ে গেলে এখানে নামটা দেখুন যে এখানে সঠিকভাবে হয়নি, সে আমাকে আরও দিতে বলতেছে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব কিন্তু ডেমো আমি দেখাচ্ছি, আমি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতেছি না। তারপর এখানে দেখুন যে নেক্সট স্টেপ, তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এর পরবর্তী আবার কিছু অংশ আসবে এখান থেকে, ঠিক আছে। পরবর্তী অংশগুলো আমরা দেখি যে কী আসে। এরপরে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তো এরপরে দেখুন যে আমাদের আবার বলছে যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিন। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলে আর কি হয়ে গেল। ওকে, তো এখান থেকে বাংলাদেশটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে সিটি দিয়ে দিলাম। তো আমার সিটি এখান থেকে আমি কী করবো, যে রাজশাহী এখান থেকে দিয়ে দিই। বলতেছি এখান থেকে আমার সিটিটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, যে আপনাদের সিটিটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, যার কারণে আমি রিয়েল অ্যাড্রেস কোনো কিছু দিচ্ছি না। তো ফ্রেন্ডস, এরপরে এখান থেকে পোস্টাল কোড, পোস্টাল কোডটা আপনারা কই পাবেন, আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ওখানে দেখবেন যে পিছনের দিকে লাস্টে 4 ডিজিটের অথবা 5 ডিজিটের একটা সংখ্যা দেওয়া থাকে, যেমন 1 2 3 4 5 6 এভাবে সংখ্যা আর কি দেওয়া থাকবে। তো এই সংখ্যাটা বসায় দিলে ওটাই হচ্ছে যে আপনার পোস্টাল কোড। অথবা যদি পোস্টাল কোডটা যদি জানা না থাকে, আপনার এই পোস্ট অফিসে নামটা লিখে গুগলে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম একটা পোস্টাল কোড। তো দিয়ে দেওয়ার পর এরপরে আমি কী করবো, যে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো এখানে উপরের দিকে দেখুন যে আরেকটা জিনিস এখান থেকে ভুলে গেছি, এটা হচ্ছে যে এখান থেকে আমাদের স্টেটটা দিতে হবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে স্টেটটা কি, স্টেটটা হচ্ছে যে আপনার বিভাগ, আপনি কোন বিভাগে বাস করেন। আপনি রাজশাহী হলে রাজশাহী দিবেন, ঢাকা বিভাগ হলে ঢাকা দিবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবেন। তো এইভাবে সিলেট টিলেট আরও যে বিভাগগুলো আছে এইভাবে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রাজশাহী বিভাগে যেহেতু দিয়ে দিলাম, এটা আমি আমার রিয়েল অ্যাড্রেস দিইনি এখান থেকে। তো তারপরে এখান থেকে আমরা কী করবো, যে নেক্সট স্টেপে ক্লিক করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এরপরে সর্বশেষ আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখুন যে আপনাকে একটা ছবি তুলতে হবে। ছবিটা হচ্ছে যে যার ভোটার আইডি কার্ড তাকেই কিন্তু তুলতে হবে, আপনার কিন্তু না। তো এখানে দেখুন যে একটা পিকচার আছে, পিকচারে কী বলতেছে, LATOKEN, মানে এই LATOKENটা আপনাকে কী করতে হবে, লিখতে হবে। লিখার পর আপনি যত তারিখে এটা সেন্ড করবেন, আপনি 1 তারিখে সেন্ড করলে তত তারিখে দিতে হবে, একটা মাসটা দিতে হবে, তারপর এটা ডেটটা, মানে কত সাল আপনি সেন্ড করতেছেন এটা দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে দেখুন যে এখানে যেই পিকচারে যেভাবে ছবিটা ধরে আছে, তো এইভাবে একটা কাগজে লিখে এইভাবেই করে আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখুন যে এখানে একটা অপশান আছে। তো এখানে দেখুন যে ক্লিক একটা অপশান, এখানে ক্লিক করে দিয়ে আপনার ফোন থেকে কী করবেন, যে ইমেজগুলো আছে এখান থেকে আপনি কী করবেন, যে নিয়ে আসবেন। তো আমি যেহেতু ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, তার কারণে এখানে প্রপারলিভাবে আমি দেখাচ্ছি না। তো সাপোজ ধরুন যে এই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করে এটা এখান থেকে হয়ে গেল। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনি 10 MB মতো ফাইল আপলোড করতে পারবেন। তো এখানে রেড কালার যদি শো করে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আর কি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে আপনাকে যেটা করতে হবে, যে আপনার এনআইডি কার্ডের যে সামনে যে ফ্রন্ট পার্টটা আছে সেটাকে আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। তো আমি যেহেতু এখানে ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমি কোনো এনআইডি কার্ড দিচ্ছি না, জাস্ট আপনাদের বোঝেন। আবার এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি যে ছবিটা উঠাবেন এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। একটু আপলোড করার জন্য একটু সময় লাগবে। তারপরে ডকুমেন্ট টাইপটা কি, আপনারা যেহেতু এনআইডি কার্ড দেন, এনআইডি কার্ড, পাসপোর্ট দিলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আমি কী করলাম, এনআইডি কার্ডটা দিলাম। তারপর এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এমনিতে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে একটা বিষয়, সেটা হচ্ছে যে ইস্যু ডেটটা আপনি কীভাবে জানতে পারবেন, যে কবে দিয়েছে আপনার এনআইডি কার্ডটা, মানে এনআইডি কার্ডটা কবে দিয়েছে। যদি জানা না থাকে সমস্যা নেই, আপনারা কী করবেন, যেখানে 2021 অথবা দেখেন 2021 দিবেন না, আপনারা হচ্ছে যে 2020 সাল দিলেন, অথবা 2018 সাল 17 সাল এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে তারপর এটা এক্সপায়ার ডেট। তো বাইরের দেশে যে কান্ট্রিগুলোতে আছে সেগুলোতে কী করা হয়, যে এনআইডি কার্ডগুলো কিছুদিন পর এটা রিনিউ করা হয়। তো আমাদের এখানে কোনো এক্সপায়ার ডেট নেই, তো আমরা কী করবো, এখান থেকে একটা মারে দেবো, ঠিক আছে। তো আমরা কী করবো, যে এখান থেকে একটা দিয়ে দেবো। সাপোজ এখান থেকে 2080 সালে এরকম দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা ফান করে বলতেছি, আপনারা কী করবেন, যে এরকম দিয়ে দেবেন, কারণ যেহেতু আমাদের এখানে এক্সপায়ার ডেট নেই, তো আমরা কী করবো, এখানে বেশিই দিয়ে দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখুন যে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এটা হচ্ছে যে তারা অ্যাপ্লাই হওয়ার জন্য একটু সময় নেবে। তো দেখুন যে আমার এটা মানে ডকুমেন্টগুলো পাঠানো হয়ে গেছে। তো আমি কিন্তু কোনো ভোটার আইডি কার্ড কোনো কিছু দিইনি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখুন যে আমাকে কী বলছে, যে আমার যে কেওয়াইসিটা আছে এটা আমি ভেরিফিকেশনের জন্য তাদের কাছে অ্যাপ্লিকেশন করলাম। তারা কী করবে, যে 48 ঘন্টার মতো এরকম সময় নেবে, তারপরে তারা আমাকে কনফার্ম করে জানাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। তো আজকে হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কীভাবে LATOKEN-এর এই এয়ারড্রপে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপর এটাকে ভেরিফাই করবে। তো এই আর কি আমাদের মূল উদ্দেশ্য ছিল। এই পর্যন্ত আপনারা করে রাখুন। এরপর আমরা দেখাবো যে কীভাবে এই LATOKEN থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন বা কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। তো আমি আবারও বলছি যে পার্সোনালিভাবে আমাকে মেসেঞ্জারে নক না করলে ভালো হয়। এই কাজগুলো হচ্ছে আমার একটা ছোটো ভাই যে কাজ করে থাকে, তো সে আর কি গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, তারপরে হচ্ছে যে আমাদের মেসেঞ্জার গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপ, এগুলো সে নিয়ন্ত্রণ করে এবং সে সবসময় আপনাদের হেল্প করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি অনেক বিজি,
আর এছাড়া আমি হচ্ছে যে একজন অনলাইন ট্রেনার, আমি কাজ করে থাকি, ট্রেনিং দিয়ে থাকি সবাইকে, তো সেগুলো নিয়ে আর কি বিজি। তো মূলত এটা হচ্ছে যে আমার ছোটো ভাইটা কাজ করবে, যার কারণে এই গ্রুপগুলো খোলা বা টেলিগ্রাম চ্যানেল খোলা, সে আর কি আপনাদের হেল্প করার চেষ্টা করবে সবসময়। তো এরপরে কী করবো, যেখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, ওকে। তো এরপরে দেখুন যে বাকি যে অপশানগুলো আছে এগুলো আমরা কি করব। তো এরপরে হচ্ছে এখান থেকে কীভাবে আর্নিং করবেন, কীভাবে টাকা ইনকাম করতে, সবগুলো আমি কী করবো যে আপনাদের স্টেপ বাই স্টেপ পরে আমি দেখাবো, ঠিক আছে। তো আপনারা কী করবেন যে অ্যাকাউন্টটা এভাবে ক্রিয়েট করে নেন। তো এরপরে দেখা হবে কোনো নেক্সট এক ভিডিও। তো এরপরে আপনাদের সাথে কোনো এক নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপনারা যেটা করবেন যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেল, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তারপরে হচ্ছে যে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নেবেন। এছাড়া আপনারা কী করবেন যে এগুলোতে জয়েন হলে কী হবে, একটা করে ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে কোনো নতুন একটা অফার আসলো বা এয়ারড্রপ আসলো, আপনারা কিন্তু জয়েন করতে পারবেন না, ভিডিওর আশায় যদি বসে থাকে জয়েন করতে পারবেন না। তো আপনারা যেটা করবেন যে সবসময় এই গ্রুপ, তারপরে টেলিগ্রাম চ্যানেল এগুলোকে ফলো করবেন, ফলো করলে লিঙ্কগুলো শেয়ার করবে, সেখান থেকে আপনারা কী করবেন যে এই সেম নেমে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি। তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।